কিছুদিনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট পদে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে H-1B ভিসা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। আর এসবের মধ্যেই সে দেশে কর্মরত ভারতীয়রা ঘোর বিপাকে পড়ছেন এবং পড়তে চলেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকে প্রতিশ্রুতি অনুযায়ী হাত দিতে পারেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক যতই আমেরিকার দক্ষ বিদেশিদের চাকরি দেওয়ার পক্ষে কথা বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে ফিরলেই ভিসা নীতি আরও বেশি কঠোর করা হবে বলে মনে করা হয়েছে। আর স্লোগানই হল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ আমেরিকাকে আবার মহান করা। সংক্ষেপে একে বলা হয়েছে মাগা। এই মাগা আন্দোলনের ভেতরে যে দ্বন্দ্ব চলছে তাতে ভারতীয়দের ভূমিকা চোখে পড়ার মতো। কারণ মার্কিন ভোটারদের একটি বড় অংশই মনে করেন ভারতীয় সহ অন্যান্য বিদেশিরা তাদের কাজের সুযোগ কেড়ে নিতে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মহলের দাবি, ইতোমধ্যে পালাবদলের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছেন ভারতীয়রা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকা এবং হায়দ্রাবাদে 8 জন ভারতীয় পেশাদারের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের মধ্যে অন্তত 3 জনকে চাকরির অফার দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে ভারতে $254 বিলিয়ন আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভোক্তা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জিডিপিতে ভারতীয় আইটি প্রতিষ্ঠানগুলোর অবদান প্রায় $80 বিলিয়ন। যদি H-1B ভিসা নিয়ে নিজের প্রথম দফায় শাসন আমলের মতো একই নীতির পুনরাবৃত্তি করেন ডোনাল্ড ট্রাম্প, তবে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভারতীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।